এই পৃথিবীতে যার বউ নেই তার বোধহয় আর কেউ নেই। দাদু কাছে এসে একটু ফাঁসি বসে তো। কিরে নাতি, তোর আবার কি হলো? তবে দাঁড়া, আসছি। কিরে নাতি, বল তুই কি বলতে চাস? দাদু আমার কি আর বিয়ে হবে না? যৌবনের জ্বালায় যে আমার আন্না যাচ্ছে দাদু। চিন্তা করিস রে নাতি, তোর বয়সী মেয়ে আমাদের এই প্রেম ডাঙায় দেওয়া দুটো নেই রে নাতি। তবে একটা উপায় আছে, ওই পাশের গ্রামের সোহাগের কাছে গিয়ে একটু পরামর্শ নে, সে তোকে কিছু উপায় বললেও বলতে পারে। যা, দেরি করিস না, তার কাছে যা। লজ্জা দিয়ে পান খেতে অনেক সুন্দর লাগছে রে। এই সোহাগ ভাগ্নে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে তো আমার জরুরি কথা আছে। কি কথা মামা? আমার কি আর বিয়ে হবে না? আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেই ভাগ্নে। হ্যাঁ মামা, আমার কাছে তো একটা উপায় আছে। কি সে উপায় বল না আমাকে বল ভাগ্নে। শোনার জন্য যে আমার বুকের ভিতরে ধুকুপুকু করছে। আছে তো মামা একটা উপায়, ওই প্রেমডাঙ্গার এই নান্টু ঘটক যে একবার যায় তার তো বিয়ে না দিয়ে ছাড়ে না। তার কাছে তাহলে আমাকে নিয়ে চল। চলো মামা, তাহলে আমরা যাই। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, আরে ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, পান খায়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া, আরে পান খায়া মুখ লাল করিয়া। ঘটক মশাই, আমি তো আপনার এখানে যাচ্ছিলাম, আমার এই মামা, ওকে বিয়ে দিতে হবে। এই ছেলের এতদিন বিয়ে হয়নি, এই নাও আমার কাছে তোমার পছন্দের করার মতো হাজার হাজার পাত্রীর ছবি আছে, দেখো তো বাবা একটাও পছন্দ হয় কিনা। তোমার যদি 15 দিনের মধ্যে বিয়ে না দিতে পারি তাহলে ঘটকালি আমি আর করবো না, এটা আমি কথা দিলাম। না, এই মেয়েটাই তো অস্থির, এটাকেই আমার লাগবে। আমার জিনিসটা একটা কঠিন। ঘটক মশাই, আমার মামার এই মেয়েটাই পছন্দ হয়েছে। এই মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু একটা সমস্যা আছে, এই মেয়ে দিতে গেলে তো প্রচুর খরচ আছে। কত টাকা লাগবে ঘটক মশাই? মেয়ের সাথে বিয়ে করতে গেলে কম করে হলেও তো 10,000 টাকা আমাকে দিতেই হবে। এটা তো কোনো ব্যাপারই না ঘটক মশাই। তুমি কি করো বলো তো বাবা? আমার তো বড় বিজনেস। এই দেখেন বাড়ি করেছি, এই দেখেন জমি করেছি, সামনে আরো করবো। তবু যদি না বুঝে কেউ বোঝাবো কি দিয়ে। তোমার এই বিয়ে ঠেকায় কি? কার বলো শান্তি বিয়ে ঠেকানো হচ্ছে? সামনের শুক্রবারে কিন্তু তোমার বিয়ে। আচ্ছা আচ্ছা ঘটক মশাই। আমারটা একটু ব্যবস্থা করো। হ্যাঁ, তোর মাথা ভালো না, তোর সংসার আমি করবো না।